প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। আজকে আমি আপনাদের সামনে মশলা ছোলের একটা রেসিপি বানিয়ে দেখাবো। মশলা ছোলে তো ভাটুরের সাথেই ভালো লাগে, তাই এই ভাটুরের রেসিপিটা আমার নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন। চলুন তাহলে দেরি না করে রেসিপির দিকে যাওয়া যাক। দেখে নিচ্ছি আমার এখানে রান্নাটা করতে কি কি লাগছে। এখানে আমি কাবলি চানা নিয়ে নিয়েছি। এটাকে আমি 7 ঘন্টা 8 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম এমনি নর্মাল জলে। এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এবং তাতে জল অ্যাড করেছি। এবার এখানটা একটা মশলার আমি একটা পোটলা বানাবো। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 চামচ মতন চা পাতা, 5 কোয়া মতন রসুন একটু হালকা থেতো করে। এখানে আমি নিয়ে নিয়েছি 4টা ইলাইচি, একটু দারচিনি, কয়েকটা লবঙ্গ, তেজপাতা 3টে একটু ছিঁড়ে নিয়েছি, আর নিয়েছি গোলমরিচ। এবার এটা আমি একটা পুটলি বানিয়ে নেব। এরকম গিট দিয়ে একটা আমি পুটলি বানিয়ে নেব। আমি এরকম একটা পুটলি বানিয়ে নিয়েছি। এবার এই পুটলিটা আমি এই জলের মধ্যে চুবিয়ে দিচ্ছি ভেতরে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতন নুন। এবার গ্যাস ওভেনটা ধরিয়ে প্রেসার কুকারটার ঢাকনি লাগিয়ে আমি এটাকে বসিয়ে দেব। আমি 6-7টা মতন এখানে সিটি দিয়ে নেব। ছোলাটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবারে ভেতরে যে আমি পুটলিটা দিয়েছিলাম এটা বের করে নিচ্ছি। আমি জলের থেকে ছোলাগুলো তুলে নিয়েছি একটা পাত্রে। আর এই যে জলটা, এই জলটা কিন্তু আমি এই ছোলে রান্না করতে ইউজ করব। এখানে নিয়েছি আদা রসুন পেস্ট, গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর এমনি লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি এখানে কুচনো পেঁয়াজ আর 2টো তেজপাতা। আমার এখানে আদা রসুনের পেস্টের সাথে 2টো তেজপাতা, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি আমি পেস্ট করে নিয়েছি। গ্যাস ওভেনটা আমি ধরিয়ে নিচ্ছি। এবার এতে বসিয়ে দিচ্ছি কড়াই। এবার এতে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, তারপরে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা বড় পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার এতে আমি অ্যাড করব আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। আমি এখানে 3 চামচ মতন আদা রসুনের পেস্ট দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। বেশি ভাজতে হবে না, বেশি ভাজলে পরে আবার কিন্তু আদা তেতো হয়ে যায়, সেই জন্য বুঝে ভাজতে হবে। আদা রসুনের একটা কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এবার এতে অ্যাড করছি আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি সেটা। এবার এতে আমি 1/2 চামচ মতন একটুখানি নুন দিয়ে নিচ্ছি। নুনটা দেওয়ার কারণ হচ্ছে নুন দিয়ে আমি ঢেকে দেবো নাড়া দিয়ে, কারণ নুন দিলে পরে টমেটোটা একটু গলা গলা ভাব হয়ে যাবে। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেবো। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার টমেটোগুলো গলে গেছে, দেখুন। ভেজে নেব টমেটোটাকে ভালো করে। টমেটোটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে গুঁড়ো মশলাগুলো আমি রেখেছিলাম সেগুলো একটু জল দিয়ে গুলিয়ে রেখেছি, এটাই আমি দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি মশলাটা। আমি মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার এতে আমি নুন দেব। নুনটা কিন্তু আমাকে এখানে খুব বুঝে দিতে হবে, কারণ আমি যখন প্রেসার কুকারে ছোলা সেদ্ধ করেছিলাম তখন সেখানেও আমি নুন দিয়েছিলাম। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য সেখানেও নুন দিয়েছি, তো বুঝে আমাকে নুনটা দিতে হবে। আমি এখানে 1/2 চামচ মতনই নুন দিচ্ছি। মশলাটাকে আমি আবার একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে সিম করে ভেজে নেব। 2 মিনিটের জন্য আমি মশলাটা ঢাকা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো করে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। এখানে খুব সামান্য একটু চিনি অ্যাড করছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার যে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম তার কিছুটা অংশ আমি দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি আলাদা বাটির মধ্যে রেখেছি, পরে দেখাচ্ছি সেটা কি করব।
এবার মশলা দিয়ে ভালো করে ছোলাটাকে কষিয়ে নেব একটু। আমার মশলার সাথে ছোলাটা এখানটা কষিয়ে নিয়েছি। বেশিক্ষণ কষাতে লাগলো না, কারণ ছোলাটা আমার সেদ্ধ হওয়াই আছে, সেজন্য অল্প কষালেই হয়ে যাবে। এবার এতে আমি যে বললাম একটু ছোলা সরিয়ে রেখেছিলাম, সেটাকে আমি আধ ভাঙা করে এর সাথে মেশাবো। এই যে ছোলা আমি এখানে সেদ্ধ করা যে ছোলাটা আধ ভাঙা করে দিলাম, এটার একটা কারণ হচ্ছে জিনিসটা গা মাখা মাখা হবে, আর দ্বিতীয়ত হচ্ছে এটাতে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায়, সেই জন্যই এইভাবে দেওয়া। ছোলা সেদ্ধ করা যে জলটা, এই জলটা আমি এখানটা ইউজ করছি। বুঝে আমি জলটা দেব। জলটা যদি বেশি থাকে প্রথমেই একবারে বেশি দিয়ে দেবেন না। আমি যে বাদ বাকি জলটুকু সরিয়ে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিচ্ছি। আমার এই ছোলার যে ঝোলটা ছিল সেটা অনেকটাই টেনে গেছে, ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। তো এই অবস্থায় আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করার পরে আমি এর মধ্যে হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিটা দিলে পরে ছোলের টেস্টটা আরও ভালো হয়, সেই জন্য আমার এখানে ঘিটা দেওয়া। এবার এটাকে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।